সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই রাত্রিতে আসুন আমরা প্রার্থনায় যাই। তার আগে আমরা ঈশ্বরের বাক্য পাঠ করি। আমরা আজকে পাঠ করব ফিলিপিও তার 2 অধ্যায় 1 থেকে 11 পদ পর্যন্ত আমি পাঠ করব। আসুন আমরা বাক্য পাঠ করি। অতএব খ্রিস্টে যদি কোনো আশ্বাস, যদি প্রেমের কোনো সান্ত্বনা, যদি আত্মার কোনো সহভাগিতা, যদি কোনো স্নেহ ও করুণা থাকে, তবে তোমরা আমার আনন্দ পূর্ণ করো। একই বিষয় ভাবো, এক প্রেমের প্রেমী, এক প্রাণ, এক ভাব বিশিষ্ট হও। প্রতিযোগিতার কিংবা অনর্থক দর্পের বশে কিছুই করিও না, বরং নম্রভাবে প্রত্যেকজন আপনা হইতে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো, এবং প্রত্যেকজন আপনার বিষয়ে নয় কিন্তু পরের বিষয়েও লক্ষ্য রাখো। খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তাহা তোমাদিগতেও হোক। ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয় জ্ঞান করিলেন না, কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন এবং আকারে প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন, মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। এই কারণ ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ পদান্বিত করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন যাহা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ, যেন যিশুর নামে স্বর্গমর্ত পাতাল নিবাসীদের সমুদয় যেন পাতিত হয় এবং সমুদয় জিহ্বা যেন স্বীকার করে যে যীশু খ্রিস্টই প্রভু। এই রূপে পিতা ঈশ্বর যেন মহিমান্বিত হয়। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আজকের এই সুন্দর সময় আমরা তার অনুগ্রহে উপস্থিত হতে পেরেছি প্রার্থনায়। তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং এই বাক্য আমাদেরকে কি বলে তা আমরা একটু আলোচনা করে দেখি। এখানে বলছে যে অতএব খ্রিস্টে যদি কোনো আশ্বাস, যদি কোনো প্রেমের সান্ত্বনা, যদি কোনো আত্মার সহভাগিতা, যদি কোনো স্নেহ ও করুণা থাকে, তবে তোমরা আমার আনন্দ পূর্ণ করো। অর্থাৎ এই ঈশ্বরের আনন্দ পেতে হলে আমাদের এই সমস্ত জিনিসগুলি আমাদের থাকা আবশ্যক। অর্থাৎ ঈশ্বর বলছেন যে তোমাদের মধ্যে তোমরা আনন্দ কিভাবে করবে। আমাদের আনন্দ জাগতিক বিষয়ের উপরে নয়, কিন্তু ঐশ্বরিক বিষয়ের উপরে। যদি আমাদের এই প্রেমের সান্ত্বনা থাকে, ঈশ্বরের প্রেমের সান্ত্বনা যদি আমাদের মধ্যে থাকে বা কোনো আশ্বাস খ্রিস্টে থাকে, তাহলে বলছেন যে তোমরা আনন্দ করো। এবং বলছেন কি 2 পদে বলে, একই বিষয় ভাবো, এক প্রেমের প্রেমী, এক প্রাণ, এক ভাব বিশিষ্ট হও। অর্থাৎ আমরা যে ভাই বোনেরা, আমাদের জগতে চারপাশে যত ভাই বোনেরা রয়েছে, প্রত্যেকে কি বলছেন যে একই বিষয়, বিশেষ করে খ্রিস্টীয় ভাই বোনদেরকে এই উদ্দেশ্যে এই কথা বলা যে একই বিষয় ভাবো। আমাদের বিষয় কি? আমাদের বিষয় হচ্ছে আমাদের ঈশ্বরের নামকে উচ্চীকৃত করা, গৌরবান্বিত করা। তাই একই বিষয় ভাবো, এক প্রেমের প্রেমী হও, এক প্রাণ বিশিষ্ট হও, এক ভাব বিশিষ্ট হও। বলছেন যে প্রতিযোগিতা 3 পদে বলে কি, প্রতিযোগিতার কিংবা অনর্থক দর্পের বশে কিছুই করিও না, বরং নম্রভাবে প্রত্যেকজন আপনা হইতে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো। অর্থাৎ আমার সম্মুখে যে আছে তার ড্রেসটা খুব সুন্দর, তার বড় গাড়ি আছে, তার বড় বাড়ি আছে, তার অনেক গয়না আছে, তার অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, অনেক আসবাবপত্র ভালো আছে। এই সমস্ত কিছু দেখে আমার যে নাই, আমি সেটা করার জন্য একেবারে ব্যতিব্যস্ত না। কারণ আমার হয়তো সামর্থ্য নাই, তা আমার নাই, কিন্তু যার আছে তার থাক না। কিন্তু সেখানে আমাদেরকে তা অনেক কি বলছে যে সেখানে আমাদের কোনো প্রতিযোগিতা করার দরকার নেই, কিন্তু নম্রভাবে একজন অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করা আবশ্যক। অনেকে নিজেদের দর্পের অহংকারে, যাদের কিছু নেই, তাদেরকে অনেক ছোট চোখে দেখে, অনেকভাবে অবহেলা করে, অবজ্ঞা করে, কিন্তু ঈশ্বরের বাক্য তা বলে না। ঈশ্বরের বাক্য বলছে যে আমরা নম্রভাবে একজন অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান, আমার থেকে যে ছোট, আমার থেকে যে শিক্ষা দীক্ষায় কম, আমার থেকে যে অনেক কিছু জানে না, সেরকম মানুষ, তাদেরকেও আমাদেরকে শ্রেষ্ঠ জ্ঞান করতে হবে এবং সম্মান দিতে হবে। 4 পদ বলে,
প্রত্যেকজন আপনার বিষয়ে নয় কিন্তু পরের বিষয়ে লক্ষ্য রাখো। অর্থাৎ আমাদের নিজেদের বিষয় নয়, অন্যের বিষয়ে, যে আমরা অন্যের বিষয়ে কী লক্ষ্য রাখবো, অন্যের সম্পত্তি, অন্যের জিনিসপত্র, কিন্তু তা নয়। অন্যের জীবন কিভাবে ঈশ্বরে কিভাবে বৃদ্ধি পাচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে। আমাদের ঈশ্বরের জীবন বৃদ্ধি পাওয়াতে আমাদের একমাত্র উদ্দেশ্য। 5 পদে বলে, খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তাহা তোমাদিগতেও হোক। অর্থাৎ ঈশ্বরের কি ভাব ছিল? ঈশ্বরের যে ভাব ছিল আমরা জানি না। ঈশ্বর যখন এই জগতে, প্রভু যখন ছিলেন, তার মনে কী ছিল? তিনি সবাইকে এত ভালোবাসতেন, সবাইকে নিয়ে চলতেন। তার যে সেই ভাব, তার মধ্যে কোনো, তিনি ঈশ্বরের পুত্র নিজে জানতেন, কিন্তু সেরকম কোনো তার মধ্যে অহংকার ছিল না। আমরা 6 পদ দেখি, ঈশ্বরের সর্ববিশিষ্ট থাকিতেও তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার জ্ঞান করিলেন না। তিনি তো জানতেন যে তিনি ঈশ্বরের পুত্র, কিন্তু তিনি সেই নিয়ে তিনি কোনো অহংকার করেননি। তিনি একেবারে সাধারণ মানুষের মতো সাধারণভাবে তিনি জীবনযাপন করেছেন এবং সাধারণভাবে তিনি সবার সাথে তিনি মিশেছেন। কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন। আমরা 7 পদে দেখি, আপনাকে শূন্য, অর্থাৎ যিশুর সেরকম কিছুই ছিল না। তিনি তার সমস্ত কিছুই আমাদের জন্য তিনি উজাড় করে দিয়েছিলেন। আমরা তার কোনো ভালো কিছু আমরা দেখি, তার কোনো ঘর ছিল না, তার কোনো ভালো কিছুই ছিল না। আমরা যা বাইবেলে দেখি যে তিনি সর্বদা তিনি অন্যের জন্য তিনি ছুটে বেড়াতেন। অন্যকে কিভাবে তুলতে হবে, কিভাবে সুস্থ করতে হবে, কিভাবে তাদেরকে শিক্ষা দিতে হবে, তার উদ্দেশ্য সেটাই ছিল। এবং তিনি ঈশ্বরের ইচ্ছাকে সর্বদা মর্যাদা দিয়েছেন। এবং আকারে প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন, শেষ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। অর্থাৎ আমরা যখন দেখি যে তিনি ক্রুশীয় মৃত্যুর আগের মুহূর্তে তিনি যখন প্রার্থনা করছিলেন, তিনি কি বলছিলেন? যে যদি সম্ভব হয় তাহলে এই পানপাত্র আমার সম্মুখ থেকে দূর করো। পিতাকে তিনি জানিয়েছিলেন, তবে আমার ইচ্ছা না, তোমারই ইচ্ছা। কারণ ঈশ্বর তার একমাত্র পুত্রকে জগতে পাঠিয়েছিলেন যে আমাদের পাপভারকে কাঁধে নেওয়ার জন্য এবং আমাদিগকে অনন্ত জীবন দেওয়ার জন্য। সেইটা দেওয়ার জন্য তাকে যে দুঃখ ভোগ করতে হবে তিনি তা জানতেন, এবং অবশেষে তিনি পিতার কাছে এটাই আবেদন করেছিলেন যে যদি সম্ভব হয় তাহলে এই পানপাত্রকে দূর করো, কিন্তু সেটা আমার ইচ্ছাতে নয়, সেটা তোমার ইচ্ছাতে, পিতার ইচ্ছাতে তিনি বলেছিলেন। তাই তিনি শেষ পর্যন্ত তিনি ঈশ্বরের আজ্ঞাবহ ছিলেন। এই কারণ ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ পদান্বিত করিলেন। অর্থাৎ এখন আমরা জানি না, এই জগতে একটাই নাম, সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ নাম যিশু নাম। স্বর্গ মর্ত পাতালের সমস্ত নিবাসীদের সমস্ত সমুদয় জানু তার সামনে পাতিত হবে, এবং সমুদয় জিহ্বা তার সামনে স্বীকার করবে যে তিনিই প্রভু। তাই তাকে ঈশ্বর পিতা এইভাবে তাকে মহিমান্বিত করেছিলেন। তাই আসুন প্রিয় ভাই বোনেরা, আমরা আজকের এই সুন্দর বাক্য পাঠ করলাম যে আমরা কী করব? আমার আনন্দ পূর্ণ করো। ঈশ্বর বলেছেন আমার আনন্দ পূর্ণ করো। তার আনন্দ পূর্ণ করার জন্য আমাদেরকে কী করতে হবে? এই জিনিসগুলি আমাদেরকে করতে হবে। তাই আসুন আমরা চেষ্টা করি যে আমরা যেন ঈশ্বরের ভাব বিশিষ্ট হয়ে ঈশ্বরের সাথে আমরা যেন থাকতে পারি। কারণ তিনি যে ভাব নিয়ে জগতে এসেছিলেন, যে ভাব আমাদেরকে জানিয়ে গেছেন, সেই ভাব বিশিষ্ট যেন আমরা থাকতে পারি। আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, 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 হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু তুমি আমাদিগকে শিক্ষা দিলে প্রভু, যে আমাদিগকে নম্র হওয়া, নত হওয়া, অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করা এবং অনর্থক ঈর্ষা বা দর্প না করা তুমি আমাদিগকে শিক্ষা দিলে প্রভু। আমরা তোমার এই শিক্ষাকে যেন সম্পূর্ণ মর্যাদা দিতে পারি এবং এই শিক্ষাকে যেন আমরা গ্রহণ করতে পারি এবং এই শিক্ষা অনুরূপ যেন আমরা কার্য করতে পারি প্রভু। তুমি আমাদের সাহায্য করো, দয়া করো প্রভু গো। তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু, আজকের এই রাত্রিতে প্রভু যতজন তোমার খ্রিস্টীয় সন্তানেরা আজকের এই বাক্য শুনলেন এবং যারা যারা এই প্রার্থনায় উপস্থিত আছেন এই পর্যন্ত প্রভু, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, প্রত্যেকের জীবনে প্রভু এই বাক্যকে
আরও প্রচুর রূপে তাদের জীবনে দাও প্রভু, কারণ এই বাক্য যেন আমরা মেনে চলতে পারি। কারণ ঈশ্বর যে ত্যাগ স্বীকার করেছিলেন আমাদের জন্য, আমাদেরকে সেই অনন্ত জীবন দেওয়ার জন্য, তার সেই জীবন তিনি মূল্যরূপে তিনি ক্রুশের মধ্যে দিয়েছিলেন, এবং সেই রক্তের মূল্য দিয়ে আমাদিগকে সম্পূর্ণরূপে তিনি কিনে নিয়েছেন প্রভু। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু, সেই বহুমূল্য রক্তের যে তাৎপর্য, যে বহুমূল্য রক্তের যে গুরুত্ব, তা যেন আমরা বুঝতে পারি প্রভু। তুমি সাহায্য করো এবং আশীর্বাদ করো আমাদের প্রত্যেক খ্রিস্টীয় ভাই বোনকে প্রভু। তোমার চরণে রাখি, প্রত্যেকের জীবনে, প্রত্যেকের পরিবারে তুমি কাজ করো, প্রত্যেকের কার্যক্ষেত্রে তুমি তোমার আশীর্বাদ পরিপূর্ণ করো। ধন্যবাদ করি আজকের এই রাত্রি ভার তোমার চরণে রেখে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আজকে রাত্রিটি সবার শুভ হোক। ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করুন, আমেন।